আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু স্পাইসি বং। আমার আজকের রেসিপি ব্রেড পিৎজা। আপনার ঘরে যদি পাউরুটি, ডিম, টমেটো কেচাপ, অরিগানো ও চিজ থাকে তো খুব অল্প সময়ে এবং খুবই সহজে আপনি এই পিৎজাটি তৈরি করতে পারবেন। আমার কাছে তো এই পিৎজার টেস্ট হুবহু পিৎজা হাটের পিৎজার মতো লেগেছে। এই সেম রেসিপি ফলো করে আপনি কিন্তু বোল পিৎজা বা মাদ পিৎজাও বানাতে পারবেন। চলুন পুরো রেসিপিটি দেখে নিই। প্রথমেই একটি পাত্রে নিয়ে নিয়েছি 4টি ডিম। 4টি ডিমে আমি হাফ চা চামচ অরিগানো, হাফ চা চামচ চিলি ফ্লেক্স ও স্বাদমতো লবণ দিয়ে ফেটিয়ে নিব। ব্রেড পিৎজায় 4টি ডিমের জন্য লাগবে 5 পিস ব্রেড। আমি ব্রেডের সাইজটা দেখিয়ে দিচ্ছি। আপনার কাছে যদি এর থেকে ছোট ব্রেড থাকে তাহলে আপনি 5 পিসের জায়গায় 6 পিস ব্রেড নিতে পারেন, নইলে ডিমের পরিমাণটা বেশি হয়ে যাবে। ব্রেডের চারপাশের ব্রাউন অংশটুকু সহ 5 পিস ব্রেডকে আমি ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। এবার এই ব্রেডে ফেটিয়ে রাখা ডিম সবটুকু দিয়ে উল্টে পাল্টে খুব ভালো করে মিশিয়ে ফেলবো। এই পিৎজার সবচেয়ে বড় সুবিধা হচ্ছে যেহেতু ডো তৈরি করতে হয় না, সেহেতু অনেকটুকু সময় বেঁচে যায় আর মাইক্রোওয়েভ ওভেনে তৈরি করার জন্য খুব দ্রুত পিৎজাটা রেডি হয়ে যায়। আমি আলাদা দুটো পাত্রে পিৎজা তৈরি করব। একটা পিৎজা করব রাউন্ড ডিশে আর আরেকটা পিৎজা তৈরি করব বোলে। তো পাত্র দুটোকে প্রথমে আমি খুব অল্প পরিমাণে তেল দিয়ে গ্রিস করে নিচ্ছি। এরপর ডিম মিশ্রিত ব্রেডের টুকরোগুলোকে গ্রিস করে নেওয়া পাত্র দুটোতে হালকা চেপে চেপে সেট করে নেব। এবার ব্রেডের উপরে দিয়ে দিচ্ছি ক্যাপসিকাম ও সসেজ। আমি সসেজগুলোকে স্লাইস করে কেটে অল্প তেলে হালকা ভেজে নিয়েছি। আপনি আপনার পছন্দ মতো যে কোনো টপিং দিতে পারেন। আবার ধরুন ক্যাপসিকাম আর সসেজ যদি ঘরে না থাকে তাতেও কিন্তু কোনো সমস্যা নেই। শুধুমাত্র ব্রেড, অরিগানো, টমেটো কেচাপ ও চিজ থাকলেও এই পিৎজা তৈরি করা যাবে। ক্যাপসিকাম ও সসেজ দেওয়ার পর আমি পিৎজার ডিশগুলোকে মাইক্রোওয়েভ ওভেনে দিয়ে 3 মিনিট কুক করে নিয়েছি, যাতে করে ডিমটা কুক হয়ে যায় এবং ডিম মিশিয়ে নেওয়ার ফলে ব্রেডে যে ভেজা ভাবটা এসেছে সেটা শুকিয়ে যায়, নইলে খেতে ভালো লাগবে না। আমার ওভেনে 3 মিনিট সময় লেগেছে। আপনার ওভেনে এর থেকে কম বা বেশি সময় লাগতে পারে, কারণ এক একটি ওভেন এক এক রকম ওয়াটের হয়ে থাকে। তো আপনি আগেই ওভেনে বেশি সময় সেট করতে যাবেন না, তাতে ওভারকুক হয়ে যাবে। আপনি জাস্ট 1 মিনিট করে ওভেনে দিয়ে দিয়ে দেখবেন যে কতটুকু কি হলো, ঠিকভাবে ডিমটা কুক হলো কিনা তা বোঝার সবচেয়ে সহজ উপায় হচ্ছে ভেজা ব্রেডটা শুকনো হয়ে আসবে, তবে অনেক বেশি শুকনো করতে যাবেন না, তাতে হার্ড হয়ে যেতে পারে। আর তাছাড়া চিজ দেওয়ার পর আরও একবার পিৎজাগুলোকে ওভেনে দিতে হবে, তো তখন ডিমটা আরও ভালোভাবে কুক হয়ে যাবে। তো ক্যাপসিকাম আর সসেজ দেওয়ার পর আমি ওভেনে দিয়ে 3 মিনিট কুক করে নিয়েছি। এরপর ওভেন থেকে বের করে পিৎজাগুলোতে সস, ক্যাচাপ, মোজারেলা চিজ, অরিগানো ও চিলি ফ্লেক্স দিয়েছি। আমি একটা পিৎজা টমেটো ক্যাচাপ দিয়ে করেছি, আরেকটা পিৎজা চিলি সস দিয়ে করেছি। আপনি আপনার ঘরে থাকা যে কোনো ক্যাচাপ বা সস ব্যবহার করতে পারেন। আর সস ও চিজের কোনো পরিমাণ আমি বলছি না, কারণ পিৎজায় সস ও চিজের পরিমাণটা একান্তই নিজের পছন্দ মাফিক দিলে বেশি ভালো হবে। আর আমি একটা পিৎজা করেছি চিলি ফ্লেক্স দিয়ে, আরেকটা করেছি চিলি ফ্লেক্স ছাড়া। তো আপনি ঝাল খেতে না চাইলে চিলি ফ্লেক্স না দিলেও চলবে। এই সব কিছু দেওয়ার পর আমি পিৎজাগুলোকে আবারও মাইক্রোওয়েভ ওভেনে দিয়েছি। তবে এবার আমি সময় কতটুকু লেগেছে তা বলছি না, বরং আপনারা শুধু এটা খেয়াল করবেন যে চিজ ভালোভাবে মেল্ট হয়ে গেলে পিৎজাটা ওভেন থেকে বের করে ফেলবেন। তো চিজ মেল্ট হতে সাধারণত 2 মিনিটের বেশি সময় লাগার কথা না। বেস্ট হয় একবারে বেশি সময় সেট না করে 1 মিনিট করে দিয়ে দিয়ে দেখে নেওয়া যে চিজ মেল্ট হলো কিনা। চিজ মেল্ট হয়ে গেলেই পিৎজা ওভেন থেকে বের করে ফেলবেন। চিজ মেল্ট হবার পর আমি পিৎজাগুলোকে ওভেন থেকে বের করে ফেলেছি। এবার একটু দেখিয়ে দিচ্ছি পিৎজাগুলো দেখতে কেমন হয়েছে। এরপর আমি কেটেও দেখিয়ে দিব।
খুব অল্প সময়ে এবং খুব সহজেই হয়ে গেল ব্রেড পিৎজা। এতক্ষণ আমার সাথে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ। অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।